সেই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বর্তমানে আমি হচ্ছে মুক্তির মোড় নওগাঁতে, সার্জেন্ট মামা। আসসালামু আলাইকুম। ভিতরে আছে, ধরতে পারবেন না, মোটন লেট আনদিলি আর ধরতে পারে ভাই আমাদের। আর অলরেডি আমি অনেক কিছু মোটিভেশন করে ফেলছি, বাট এখন শুধু মোটিভেশন করা দরকার আছে টেল টেডি রিমুভ করতে হবে। টেল টেডি রিমুভ করলে এখন 100 কাজে দিবে ভাই। এত কর্নারিং দেওয়া হবে না, পাপ হচ্ছে। হর্নটা কেমন লাগতেছে? মোটনেরটা দিয়ে দিছি। ব্রেক নিয়ে যা মজা লাগতেছে ভাই, ব্রেকিং এ সেই মজা। অস্থির অস্থির। যাই হোক, ভিতরে কার কার ভালো লাগে কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাইতে ভুলেন না। আমার কিন্তু ভালো লাগে, আমি কোম্পানি সাজেস্ট করি না কখনোই। ওই ইয়ামাহা, সুজুকি এগুলো আমার রুচির বাইরে। বাট আমার পছন্দ কি জানেন? আমার পছন্দ হচ্ছে বাইকগুলা। দাম যদি আর একটু কম হইতো ভালো হইতো। এই যে R15টাই কি দাম! এই দাম শুনলে কলজাত লাগে ভাই। বাট আজকে সার্জেন্ট বসে, ওই যেখানে দেখলাম সার্জেন্ট রবির মোড়ে। আমি সার্জেন্ট থেকে খুব ভয় পাই নওগাঁতে ঢুকলে, বাট সার্জেন্ট মার্জেন্ট হোকাই না এখন আর। জোরে টানা হবে না, ধীরে ধীরে টানি। কিছুদিন একটু হালকা পাতলা মোটিভেশন করবো। আর মডিফাই বাইক টাইক তো জানেন মজা আছে, এগুলোর মধ্যে মজা পাবেন, সমস্যা নেই। ককপিট ভিউ কেমন পাচ্ছেন? এনডি ফিল্টার লাগানো আছে, কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই অবশ্যই। হালে হালে তো বিরক্ত লাগছে, মনে অনেক খারাপ গাড়ি চালায় অভ্যাস, এখন পরে থাকা গাড়ি চালাইতে হচ্ছে। এই হালে কেমন জানি পরে থাকা একটা ব্যাপার স্যাপার। যাই হোক, আমি এখন নওগাঁ থেকে বের হচ্ছি, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। এটা সামনে ট্রাফিক আঙ্কেল আছে, ক্লিয়ার করে দিতেছে সবকিছু। বাট এইখানে গ্যাঞ্জাম হয়, রাস্তাটা আরো বড় করতে হবে বুঝছেন। বাইপাস দিছে তো, কিন্তু বাইপাস দিয়ে তো সবাই আর যায় না, সবকিছু বড় বড় লাগতেছে। R15 বিগ 50-60-এর উপর তোলা ঠিক না, বাট আমি তুলে ফেলতেছি। 6 গিয়ারে এরকম 56-57 যায় নাকি বলেন? আর কেমন লাগতেছে মোটোব্লগ ভিউ? কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানান ভাই। আর আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও জানাইতে ভুলবেন না। পুলিশ লাইন্স নওগাঁ এটা। তো সফটওয়্যারের কাজ নিয়ে একটু দেখা করতে আসছিলাম। আর সফটওয়্যার বিষয়ে তো আপনারা জানেন, তো উবা সফট ERP, ওই ERP সফটওয়্যারের একটু কাজ ছিল, সেটাই দিতে আসছিলাম। আর আজকের ভিডিওতে আপনাদেরকে কি বলবো, সব কিছুরই ক্রেডিট আমার ফ্যামিলি প্লাস আমার সহধর্মিনীকে দেওয়া যায়। জলিল পার্ক, জলিল পার্কের সম্পর্কে কে কে জানেন জানান আমাকে। জলিল পার্ক মোটিভেশন কি করা যায় কমেন্টে জানান আপনারা। অডিয়েন্স যা বলবে তাই করতে হবে, অডিয়েন্সের পছন্দ আমার পছন্দ, ঠিক আছে? কমেন্টে জানাইতে ভুলেন না যে ভাই এটা করেন ভালো লাগবে, এটা বলেন। টেলটেডি তো রিমুভ হবে। এই যে গরিব মানুষের কোনো মেয়ে যদি বের হয়ে যায় কোনো ছেলের হাত ধরে, এটা ভাই কান, দুই কান, এই কান সেই কান হইতে হইতে গ্রামে বলেন যেখানেই বলেন কি রিপুটেশনটা না খারাপ হয়। আর একটা বড় লোকের মায়া বের হয়ে যাক, ভাই কেউ জানেই না, এ বাবা ওটা ভালোবাসে তাই গেছে, ওটা কোনো মেটারের মধ্যে পড়ে। ব্যাপারটা ঠিক এইরকম হয়। তো আমি এটা কেন বললাম আপনাদেরকে, বলার একমাত্র কারণ বলতে পারেন এইটাই যে ভাই R15 এর আপনি পাছা খোলেন আর যাই খোলেন, টেলটেডি রিমুভ করেন, কারো গাড়িতে লাগবে না, দামি গাড়ি, এটা মোটিভেশন থাকেই। যেমন হচ্ছে নিনজা ZX 10R। কিন্তু যখন আপনি এগুলো এই 4B তে লাগান, বলেন এই R15 এর কথা বাদে, এটা না বড় বাংলাদেশের মধ্যে ফিল দেয় বুঝছেন। মনোটনে লাগান, 4B তে লাগান, ভাই আপনাকে সাবরি বলবে। কারণ মানুষের গরিব দুঃখী কিছু করলে এটা মানায় না বুঝছেন, এটা জলে, এটা হয় না, এটা যায় না তাদের সাথে। যে ভাই তুই গরিবের বেটা, তুই কেন সেরকম ভালো জুতা পরে ঘুরবো? তুই গরিবের বেটা, তুই কিসের জন্য ভালো শার্ট পরবো? তুই গরিবের বেটা, তুই R15 কৃষক লিবুরে বা। আমার কথাটা মানে খারাপ লাগলেও ভাই এটা বাস্তবতা। আপনি একটু ভালো কিছু করেন, আপনাকে সেই মানে চোখে দেখবো। আপনি ইনকাম করেন, আপনাকে সেই লেভেলে চোখে দেখবো। তো পাওয়ার অফ মানি, সর্বপ্রথম ইনকাম করতে হবে টাকা ইনকাম না করলে ভাই দেশে কোনো দাম নাই। এটা অতটাও শিক্ষিত দেশ না যতটা আমরা মনে করি। এখন নিজের দেশের রেপুটেশন নিজে নষ্ট করতেছি না, কর্মকাণ্ড মানুষের এরকম। শিক্ষা ব্যবস্থা খারাপ আমাদের, শিক্ষা ব্যবস্থা ভালো হলে এগুলো সব কিছু ভালো হবে। আর অনেকদিন পর মোটোব্লগ শেয়ার করতেছি, এগুলো কথা মুখ দিয়ে বের হচ্ছে, কারণ আমি মানুষের রূপরেখাগুলো দেখতেছি, যে দেখে দেখে শিখতেছি, জানতেছি কে কী করতেছে, এগুলো তো ফিল হইতেছে, তাই না? ফিল হলে তো ভাই এগুলো তো বলবোই। আর অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এগুলো তো বলা আমার বাধ্যতামূলক। আর আমার যারা অডিয়েন্স আছেন তারা তো শিখবেন, একটা জিনিস দেখবেন, জানবেন তো নাকি, তো এগুলো তো জানাইতেই হবে, উঠাইতে হবে। মাইলেজ কেমন যাইতে সেটাও বলবো না। FI বাইক যেহেতু ডুয়েল চ্যানেল ABS বেস6 ইন্ডিয়ান ভার্সন, এটা আমারটা। গ্লাসগুলো একটু দেখি কেমন লাগে। ও বাবা, গ্লাস তো একবারে উল্টে আছে পিছনে। আর হেভি হালে থাকতে হচ্ছে, হালা গাড়ি হালা লাগবে না। বাহ, ভালো লাগতেছে, বাট এটা মানাই যাচ্ছে না। দেখা যাচ্ছে ভালো পিছনে কোনো কেউ কিছু আছে নাকি। সুন্দর গ্লাস থাকা ভালো বাইক, কিন্তু এই গ্লাস নিয়ে আপনি ফিল পাবেন না ওইরকম। আর নিজের বাইক চালানোর যে কি একটা শান্তি ভাই, আর বলার কিছু নেই। মোড়াই রাখি, কেননা পিছনে দেখার মতো সময় আমার হাতে নেই। আর এদিক দিয়ে হাসাই গাড়ি যাওয়া যায়, আর বর্ষা টাইম চলে আসছে, হাসাই গাড়ি খুব শীঘ্রই আমরা যাইতেছি। মোটন থেকে হুট করে এটাতে শিফট যখন হইলাম, মনে হলো যে ভাই কেমন জানি একটা ফিল আসতেছে, যে এত হালে থাকা লাগছে, ওয়াট লাগতেছে। কিন্তু যে দেখেন 7-8 দিন থেকে চালাইতেছি, মানে কোনো আর ফিলই নাই। মানে সেই এখন হালা না বলেন, এই বলেন সেই বলেন, সব দিক থেকেই সেই। তাই বলে এত হালাই দিই আমি, সেই হালানো যাচ্ছে যে কন হালাইতে ভালোও লাগতেছে, যে অস্থির হালানো যাচ্ছে। সবাই ব্লগার, ওই যে একটা ক্যামেরা লাগাই গেল এক ব্লগার, এই গাড়ি যার কাছে তারা সবাই ব্লগার। বাট আমরা মনোননের আমলের ব্লগার, এক্সপ্লেটের আমলের ব্লগার। এই বাবা সেই লাগতেছে তো। হাই
ভালো আছো? জানি না সাবস্ক্রাইবার কিনা, দেখা হইলো। আমি হাত ছাড়িয়ে যাচ্ছিলাম তো ওই জন্য দেখতেছে। আর এগুলা গাড়ি থেকে ভাই সবাই তাকায়। আপনি একটা এগুলা গাড়ি নিবেন ভাই, আপনার দিকে সবাই তাকাবে। আমি ইমোশনের কথা বলেছি না ভাই, মনোটনও আমার ইমোশন, কলজাতে এখনো আছে। মনোটন যে ভালোবাসা আমাকে দিয়েছে, আমি যেগুলো বাইক ইউজ করছি কোনো বাইকে আমি খারাপ বলবো না। মানে বাইকে খারাপ বলা যায় না, বাইক তো ভাই ক্যাটাগরি অনুযায়ী বানানো। আর কিছু কিছু বাইকে যেমন V2 FZ V2 আমরা সবাই খারাপ বলি, বাট এটা কোম্পানির দোষ। কোম্পানি খারাপ করছে বিধায় আমরা এই খারাপটা পাচ্ছি, দাম বেশি নিচ্ছে, খারাপটা পাচ্ছি। এখন বলবেন যে দাম বেশি, এই যে ইয়ামাহা কোম্পানির বাইক কোনটা দাম বেশি? আপনারা এখন FI দেওয়া আছে, ডবল ডিস্ক দেওয়া আছে, এটাই মনোটনে দিলে এটাও দাম নিত। কিন্তু রে ভাই লুকস বা টানের দিক থেকে তো একটু হওয়া লাগবে, টানটা তো থাকা উচিত ছিল একটু হলেও। কি হয়েছে বাবা? যায় হাত আলোক করছে হাইওয়েতে। এটা কিন্তু একটা হাইওয়ে, নওগাঁ টু রাজশাহী হাইওয়ে। সেই হাইওয়েতে তোরা হাত আলো করে আমার থামাই দিতেছে। ধন্যবাদ আপনাদেরকে স্যার। তবে R15 মজা আছে ভাই, টানে শান্তি। টান দেবো না, লাইন ব্রেক এন্ড পিরিয়ড পেলে পার হোক, চিপাই চাপাই খেলা হবে। বাট টান নামাতে 70 হয়ে যাচ্ছে, এটাই তো কেমন জানি লাগতেছে। টানতেই হচ্ছে না, এই যে স্বাভাবিকভাবে যেটা যায় না, মানে পিকআপে হাত দিলে এটা চলে যাচ্ছে। মানুষ কি আর সাদে বলে ভাই বাইকটা সেই ভার্সন 3 ক্রাশ, এই সেই ভার্সন 4 ক্রাশ, R15 ক্রাশ। সাদে বলে যেমন লুকস তেমন খানদানি টান, সেমন গোয়া মারা দাম। দামটা হলে সেই রকম ভাই, যায়েন খালি শুরু দাম শুনবার যায়েন খালি, কিনবেন না দাম শুনবার যায়েন। দাম তো জানেনি অনেকে। তবে আল্লাহ দিলে আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় অনেক কিছুই করতেছি। আমাদের বাইক পার্স আছে, বাইক পার্স সেল করি আমরা অ্যাভেলেবল। ব্যবসা করতে হবে বুঝছেন, বিজনেস মাইন্ড অলওয়েজ রাখবেন। ব্যবসার বিকল্প নাই, এটা সবসময় মাথায় রাখবেন। ব্যবসার বিকল্প হয় না ভাই। আর ফগ লাইট তো লাগাইনি, এটা দেখো নিচে একটা ছোট জায়গায় এমন ভাবে ফগ লাইট দেবো, আপনারা বলবেন তখন যে ভাই R15 ও বিল্লাহ ভাইয়ের ফগ লাইট চলে, এটা মাথায় রাখেন। R15 ও বিল্লাহ ভাইয়ের ফগ লাইট চলে। ধুলা পড়তেছে গাড়িটা, কষ্ট লাগতেছে দেখে। আমি এটাকে খুব ভালোবাসি, আমার যে বাইকে আমার কাছে আসবে আমি সেটাকে ভালোবাসবো, প্রচুর ভালোবাসবো। বাইক হচ্ছে আমার ইমোশন, আমার জীবনের প্রথম ভালোবাসা। কোনো গাড়ি যদি হয়ে থাকে সেটা হচ্ছে আমার বাইক। আমি সর্বপ্রথম আমার এক্সেল এর রাইড শিখছি। আমার একটা এক্সেল বাইক আছে, আপনারা ভিডিও দেখছেন তো। ওই এক্সেল বাইকটা আমার আব্বু কিনছিল, কেনার পরে মানে আব্বু আবার সেল দিয়ে দেয়, বলতেছে ভালো একটা নেবো না, বুঝুং দিয়ে ছোট চলছিলাম, সেটিং মারে দিয়ে সেল দিয়ে দিয়েছে। আমার মন খারাপ। আমি আমার টিফিনের টাকা জড়ো করছি, টিফিনের জন্য আব্বা 10 টাকা 20 টাকা করে দিত। হাই স্কুল লাইফে টাকা জড়ো করতাম, জড়ো করে 6000 টাকা জমাইছিলাম। 6000 টাকা জমাই আমি ওই গাড়ি আবার কিনে নিয়ে আসি 6000 টাকা দিয়ে। তারপর 20,000 টাকা খরচ করে আবার বাইকটা নতুনভাবে সাজাইছি, ইঞ্জিন করছি প্রায় 15,000 টাকার। করার পরে দেখছেন তো আমার এক্সেলটা আজও চলে। আটিয়ারের কথা বলবেন, আটিয়ার গ্যারেজে রাখা আছে, আটিয়ার একটু তেল বেশি খাই, ওই জন্য এটাকে রাখে দিচ্ছি। তবে যদি মোট করার সময় হবে, স্ট্যান্ড করার সময় ওটা বের করবো না, হ্যাঁ প্যারা নিয়ে না। বাইক রাখতে হবে ভাই, অ্যাজ এ বাইকার হিসাবে ভাই কোনো ছেলে যদি বাইক জীবন থেকে হেরে যায়, ওর জীবন থেকে বহু কিছু হেরে যায়। আমি এটা ফিল করছি, কারণ অ্যাজ এ বাইকার হিসাবে আমার বহু কিছু ফিল করতে হয় ভাই। বিশ্বাস না, আপনি একটা বাইক কেনেন, আপনার বহু কিছু থাকবে, আপনার বন্ধু বান্ধব এসে হ্যান্ড সব থাকবে। বাইক না থাকুক আপনার অনেকে ডাকবেই না, স্বার্থের দুনিয়া। কিন্তু আমার কিছু কাছের ভাই ব্রাদার, কিছু কাছের আপনজন আছে যারা আমাকে কখনোই ছাড়েনি। আমার অনেক দূর সময় গেছে, অনেক খারাপ সময় গেছে, যারা আমাকে বাইক থাকতেও বিল্লা মনে করে, বাইক না থাকতেও বিল্লা মনে করে, আমার টাকা না থাকলেও তারা আমাকে বিল্লা মনে করে। আমি যেমনই হই না কেন, বিল্লা তো অলওয়েজ বিল্লাই। আর আমার চিন্তা ভাবনা এরকম যে আমার কাছে টাকা থাকুক আর না থাকুক ভাই, আমি অল টাইম রাজা। কম খাইলাম কি হয়েছে? আমরা বর্তমানে আছি নহাটা পার হচ্ছি, মহাদেবপুরের দিকে যাইতেছি। বাট ককপিট ভিউটা কেমন লাগতেছে আমাকে একটু জানান আপনারা। আমার তো হেভি লাগতেছে, কারণ ফিল পাইতেছি যে দিক দিয়ে যাইতেছি সবাই তাকায় আছে রে ভাই, এই গাড়ি দিকে সবাই তাকায় থাকে, এটা ভালো লাগে। এক্সজস্টের সাউন্ড একদিন শোনাবো না, কেন আজকে শোনাবো না, কেন আজকে এখন মুড দেয় নাই। এক্সজস্টের এতটুকু একটা মুড দেবো না আপনাদের, এতটুকু একটা হলার পয়েন্ট পাওয়া যায়, আমাদের কাছেই পাবেন, কিন্তু সবাইকে দেওয়া যায় না। এটা কাস্টমাইজ তো আমরা এখন বানাইতে শুরু করি না, বানাইতে শুরু করলে আপনাদেরকে দিতে পারবো। মানে আমি নিজে আগে দেখবো কেমন লাগে, তারপর হলার সাউন্ড শোনাবো না, কেন মেলা ভিডিও করা পড়ে, ভিডিও করতে করতে ব্লগ করার সময় দেওয়ার সময় থাকে না। তবে এখন থেকে হবে, প্যারা নেই। কি ভাবা রে, দেখছেন আপনি মুরব্বীর কাহিনী দেখলেন, উল্টা দিকে তাকাইছিল, কি অবস্থা। আরে বা মোল্লাকুড়ির লোকজন ইনকা করে বা ভাই, আমি বাইকে আছি ভাই, একটু বাইকে আছি ভাই, বাইকে আছি, একটু পরে কথা বলি। আচ্ছা আচ্ছা ভাই ব্রাদার, আমরা মহাদেবপুর চলে এসেছি। মহাদেবপুর চলে এসে টুকটুক টেনাও কথা আমার ফোনের কে বাপরে, পিটপুট একবারে মজাই গেল রে ভাই। ও এটাকে একটা গরু চত্বর বানানো হচ্ছে এখন। এটাকে অনেকে মিম করে বলতেছে এখান থেকে কি গরু নির্বাচন করা হবে। ওই যে দেখেন গরুর মোড়, এটা জাহাঙ্গীরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, মডেলের মোড় বলে। আর এই যে গরু, ভালো লাগতেছে না গরুটা? গরুর গাড়ি চত্বর সুন্দর হইতেছে। চলেন আজকে ভিডিও শেষ করি। হ্যাঁ, মহাদেবপুর চলে আসলাম তো।